ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও এর মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। আব্বাস বলেন, হামাস ও এর মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা ব্যবস্থা এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী। তিনি আরও জানান, গাজায় যুদ্ধ শেষ হলে 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন করা। শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। সম্মেলনে আব্বাস যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন, আমাদের গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে, জিম্মিদের মুক্ত করতে হবে। তিনি মিশর, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরোধিতার প্রশংসা করেন। ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যেতে পারেননি তিনি, তাই অধিবেশনে ভাষণ দেন ভার্চুয়ালি। পশ্চিম তীরের ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত স্বাধীনতাকামী বিভিন্ন রাজনৈতিক দলের জোট, যার সবচেয়ে বড় অংশ ফাতাহ। আব্বাস ফাতাহেরও প্রেসিডেন্ট। গাজায় 2006 সালের নির্বাচনে হামাস বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে এবং 2007 সালের শেষ নাগাদ ফাতাহকে উপত্যকা থেকে সরিয়ে দেয়। এরপর প্রায় 19 বছর ধরে হামাস সেখানে শাসন করছে।